আসসালামু আলাইকুম। আজ আমি এখানে ইলিশ মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করব। আমি এটা গ্রামীণ বিপণী থেকে কুমড়ো বড়ি নিয়েছি। কুমড়ো বড়িটা খেয়ে টেস্ট করে দেখা হয়নি, তাই জন্য আজকে আমি রাঁধতে চলে আসলাম, তাও আবার ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের ৪ টা পিস আমি হলুদ, মরিচ, লবণ মাখিয়ে রেখেছি। প্রথমে কুমড়ো বড়িগুলা ভেজে নিব। কড়াইটা গরম হলে সামান্য তেল দিয়ে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম, আর চুলার আঁচ একদম লোতে রেখে আমি বড়িগুলাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বড়িগুলা ভাজা হয়ে গেছে, তারপরে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেবার পরে মাছগুলাকে আপনারা হয়তো সবসময় আমার রান্নায় খেয়াল করেছেন যে ইলিশ মাছগুলাকে আমি হালকা এই পিঠ আর ওই পিঠ করে সবসময় ভেজে নিয়ে থাকি। আজও সেই রকমভাবেই আমি এই মাছগুলাকে ভেজে উঠিয়ে নিব। ভাজতে না চাইলে মাছটা আ আ কষিয়েও রান্না করে নিতে পারেন। আমার মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল। তাই জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার এখানে তেলটা কম হয়েছে, তাই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে রেখেছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা না দিলে গ্রেভিটা ঘন হবে না, তাই জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। কিন্তু আমি সবসময় সামান্য একটু আদা রসুন জিরার পেস্ট আমি ইলিশ মাছেও ব্যবহার করি। তাই জন্য পেঁয়াজের সঙ্গেই ওটা তৈরি করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিচ্ছি, দেখেন মশলাটা উপরে তেল ছেড়ে দিয়ে আসলে তারপরে আমি এখানে দিয়ে দিব বড়িগুলা। কারণ বড়িটা সেদ্ধ হতে সময় লাগবে, কিন্তু মাছটা তো সেদ্ধ হতে সময় লাগবে না। বড়িটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য মশলার সঙ্গে বড়িটাকে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে বড়িটা একবার সেদ্ধ হয়ে গেলে তারপরে দ্বিতীয়বারে আমি তখন মাছ দিয়ে রান্না করব। এখনই কালারটা কত সুন্দর আসছে, দেখেই বুঝতে পারছেন। আর বড়িগুলো তো প্রচুর সাদা ধপধপে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যে গ্রামীণ বিপণী। আমি এবার ১ম ই বড়ি কিনেছি অনলাইন থেকে। কেমন স্বাদ হবে, কি হবে সেটা খাওয়ার পর বুঝতে পারবো। খাওয়ার আগেই আমি ভিডিওটা দিচ্ছি। এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছিল বড়িটা। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছ দিয়েছি। দিয়ে একটু মশলার সঙ্গে, বড়ির সঙ্গে ওটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছগুলো একটু ভেজে নেওয়ার কারণে দেখেন কোনো ভেঙে যাচ্ছে না। খুব সুন্দরভাবে ইজিভাবে নাড়াচাড়া করা যাচ্ছে। আর যদি আমরা ভেজে না নিতাম তাহলে এটা সহজেই ভেঙে যেত। এই সময়টাতে আমি একটু লবণ ঝাল চেক করে নিয়েছি। নেবার পর এই তো দেখেন পানিগুলো সব শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন আমি যেরকম রাখবো, রেখে নামা আ নামিয়ে নিব। সেই জন্য এখন আমরা অপেক্ষা করব। এখানে ঝাল, লবণ একটু কম মনে হয়েছিল, তাই জন্য দিয়ে কড়াইটাকে ধরে একটু নড়িয়ে দিলাম। দেবার পর সামান্য একটু পানি দিয়ে এই তো হয়ে গেছে ফাইনালি আমার রান্না। তারপরে একটা সার্ভিং ডিশে আমি এভাবে নিয়ে নিয়েছি। নেবার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।